হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গেট ইউটিউব চ্যানেল। প্রত্যেককে জানাচ্ছি গুড মর্নিং। তো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসির আন্ডারে ভারতবর্ষের সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটি অবস্থিত এবং সেই সমস্ত ইউনিভার্সিটি এবং কলেজকে পুরোপুরি যে গাইডলাইন প্রদান করে সেটা কিন্তু আমাদের ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন থেকে যখনই কোনো নতুন আপডেট বা নতুন গাইডলাইন আসে, প্রত্যেকটা জায়গাতে আমাদের কিন্তু একটা নতুন নতুন কিছু জিনিস আমরা জানতে পারি এবং প্রত্যেক বছর অ্যাডমিশনের আগে ইউজিসির পক্ষ থেকে চলে আসে বিভিন্ন গাইডলাইন, যে গাইডলাইনটাতে ইউজিসি স্টুডেন্টসদেরকে অ্যাওয়ার করে দেয় প্রত্যেকটি ইউনিভার্সিটি বা কলেজ সম্পর্কিত বিষয়। অর্থাৎ ভর্তি হওয়ার আগে স্টুডেন্টসদের কী কী জিনিস দেখা প্রয়োজন আছে বিভিন্ন ইউনিভার্সিটি সম্পর্কে, এই সমস্ত তথ্যগুলো ইউজিসি দিয়ে দেয়। এই বছর 2022-23 সেশনে ভর্তির শুরু এবং ভর্তির শেষ তার আগে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের পক্ষ থেকে চলে এসেছে এই আপডেট। এখানে বেশ কতকগুলো তথ্য এখানে শেয়ার করা হয়েছে ইউজিসির পক্ষ থেকে এবং কতকগুলো পয়েন্ট 6 থেকে 7টা পয়েন্টে ইউজিসির পক্ষ থেকে স্টুডেন্টসদেরকে বলে দেওয়া হয়েছে যে সেই পয়েন্টগুলো ভর্তি হওয়ার আগে খেয়াল রাখতে হবে সেই ইউনিভার্সিটির সম্পর্কিত বিষয়। এবং এটাও ডিক্লেয়ার করা হয়েছে ডিস্টেন্সের ভর্তি 31 অক্টোবর 2022-এর মধ্যে, অর্থাৎ সেশন 31 অক্টোবর 2022 পর্যন্ত এক্সটেন্ড করা হচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ তার মধ্যে অ্যাডমিশন থেকে সমস্ত প্রসেস কমপ্লিট করে সেশন কিন্তু করে দিতে হবে, যেটা অগাস্ট থেকে জুলাই বা জুলাই থেকে অগাস্ট বা সেপ্টেম্বর 2022 পর্যন্ত এক্সটেনশন হয়েছিল, সেটা আবারও এক্সটেনশন হয়ে গেল অক্টোবর 2022। তার মধ্যে অ্যাডমিশন কমপ্লিট করতে হবে। তো যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, কেননা ওয়েস্ট বেঙ্গলের বুকে এডুকেশনাল রিলেটেড যে কোনো অ্যাডভান্স লেভেলের কিছু জানতে হলে আমাদের চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। নেক্সট লেভেলের এডুকেশনাল তথ্যগুলো তোমরা এখান থেকেই কিন্তু পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে চলো এবার অন স্ক্রিন দেখিয়ে দিই ইউজিসির পক্ষ থেকে কী কী সতর্কবার্তা দেওয়া হলো, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইউনিভার্সিটি বা বিভিন্ন কলেজগুলোকে কী কী সতর্কবার্তা প্রেরণ করল। তো চলে এসেছি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের পক্ষ থেকে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেই বিষয়টা। প্রথমত এখানে কি বলা হচ্ছে, যে সমস্ত স্টুডেন্টসরা প্রিকশন নিতে হবে ভর্তির আগে কোথায় ওপেন এবং ডিস্টেন্স অর্থাৎ ওডিএল মোডে যে সমস্ত স্টুডেন্টসরা ভর্তি হতে চায় বা ওপেন ডিস্টেন্স লার্নিং বা অনলাইন লার্নিংয়ের জন্য যারা ভর্তি হতে চাইছে তাদের জন্য প্রথমত সবার আগে যেটা দেখতে হবে এনশিওরিং স্টেটাস অফ হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ সেই হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন বা কলেজ বা ইউনিভার্সিটির স্টেটাস কী রয়েছে। আমরা জানি ইউজিসির পক্ষ থেকে রেকগনিশন ছাড়া কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন করাতে পারে না বা কোনো ইউনিভার্সিটিতে সেই কোর্স চলতে পারে না। যেমন এখন বিদ্যাসাগর ইউনিভার্সিটি নেই, বর্ধমানের নেই, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির নেই, আছে কাদের কল্যাণী ইউনিভার্সিটি, আছে কাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, আছে কাদের NSOU এর। তাহলে বাদবাকি ইউনিভার্সিটির যাদের নেই তারা পারবে না। সেই জন্য বলছি রেকগনিশন স্ট্যাটাস অফ হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন। এখানে দ্য ইয়ার ওয়াইজ থাকে, অ্যাকাডেমিক সেশন ওয়াইজ স্ট্যাটাস থাকে এবং যে সমস্ত ওপেন বা ডিস্টেন্স প্রোগ্রাম যারা করছে তাদের সমস্ত যে লিস্ট সেটা ডিইবি বা ডিস্টেন্স এডুকেশন ব্যুরোতে কিন্তু রয়েছে। নেক্সট আসছে এন্টাইটেলমেন্ট স্ট্যাটাস অফ HEIs, অর্থাৎ এন্টাইটেলমেন্ট যে লিস্ট রয়েছে সেই জায়গাতে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে তোমাদের জাস্ট কপি করে যদি তোমরা দেখো, প্রথমত তোমরা দেখতে পাবে যে এন্টাইটেলমেন্ট স্ট্যাটাস সেই ইউনিভার্সিটি বা কলেজের কি রয়েছে। তারপরে রয়েছে কি সেই কলেজ বা ইউনিভার্সিটি যারা ডিস্টেন্স ওপেন পড়াবে তারা নো অ্যাডমিশন ক্যাটেগরির আন্ডারে রয়েছে কিনা, অর্থাৎ রেকগনিশন না থাকলে নো অ্যাডমিশন ক্যাটেগরির আন্ডারে থাকবে। নো অ্যাডমিশন ক্যাটেগরির আন্ডারে যদি থাকে কোনো কলেজ বা ইউনিভার্সিটি তাহলে কিন্তু তারা কোনো রকমভাবে অ্যাডমিশন করাতে পারবে না। তো এটা দেখো জুলাই আগস্ট 2022 অ্যাকাডেমিক সেশন, যেটা রিভাইজড হয়েছে সেপ্টেম্বর 2022 আর অলসো অ্যাভেলেবেল ইন দ্য ওয়েবসাইট। তো সেখানে অ্যাডমিশনের মধ্যে যারা রয়েছে তারা এখানে অবশ্যই তাদের যে জায়গা সেটা পাচ্ছে। চেকিং দ্য ডিটেলস অফ দ্য HEIs ওয়েবসাইট, অর্থাৎ এই পুরো যে বিষয়টা সমস্ত ডকুমেন্টস ন্যাকের যে ডকুমেন্টস ইউজিসি রেকগনিশন ডকুমেন্টস সব কিছু আছে কিনা সেটা সেই সমস্ত ইউনিভার্সিটির ওয়েবসাইটে থাকবে এবং ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের ওয়েবসাইটে অবশ্যই রয়েছে, সেটা একটু দেখে নিতে বলা হচ্ছে। তারপরে রয়েছে অল HEIs দ্যাট আর রেকগনাইজড এন্টাইটেল অফার ODL অনলাইন প্রোগ্রাম যারা অফার করতে পারছে তাদের ওয়েবসাইটে সেই সমস্ত ডিটেল বা কত সালে তারা রেকগনিশন পেয়েছে, কোন কোন কোর্সের জন্য পেয়েছে, কত বছর পর্যন্ত পেয়েছে, সেই ডকুমেন্টসগুলো আপলোড করে থাকতে হবে, সেটা স্টুডেন্টসদেরকে দেখে নিতে বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে এনশিওর দ্য
নোটিফিকেশান অ্যাট দ্য নোটিশ বোর্ড, অর্থাৎ নোটিফিকেশান যেন নোটিশ বোর্ডে থাকে, তারপরেই অ্যাডমিশন নিতে বলা হচ্ছে। তারপর দেখো এখানে কি বলা হয়েছে, 31 অক্টোবর 2022 পর্যন্ত সেশনটাকে রিভাইজড করা হয়েছে, জুলাই থেকে আগস্ট 2022-এর পর, অর্থাৎ এর মধ্যে যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। অর্থাৎ প্রত্যেকটা ইনস্টিটিউশনকে এবার 31 অক্টোবরের মধ্যে ডিস্টেন্সের যে অ্যাডমিশন কমপ্লিট করতে বলা হচ্ছে। অ্যাজ এ এন্ট্রি লেভেল বা ভর্তির যে প্রসেস সেটা কিন্তু করাতে হবে এখানে বলা হচ্ছে, যেটা আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে ডিস্টেন্সে বলা হচ্ছে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস, এবং পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি থাকলে তারা অ্যাডমিশন নিতে পারবে। এবার দেখো অনেক ইনস্টিটিউশন তোমাদেরকে বলে ডিস্টেন্সে এই কোর্স করাবো, ডিস্টেন্স ওই কোর্স করাবো, সব অ্যাভেলেবেল, বাট এটা কিন্তু সত্যি নয়। কোন কোন কোর্স ডিস্টেন্স বা ওপেন বা অনলাইন মোডে করানো যাবে না এখানে বলা হয়েছে। দেখো ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি বা প্যারামেডিক্যাল ডিসিপ্লিনস, ফার্মেসি, নার্সিং, ডেন্টাল, আর্কিটেকচার, লয়ের কোর্স, অনেকে বলে ল আমি ডিস্টেন্সে পড়তে চাই, লয়ের কোর্স কিন্তু ডিস্টেন্সে পড়ানো যাবে না। তারপর দেখো এগ্রিকালচার, হর্টিকালচার, হোটেল ম্যানেজমেন্ট, ক্যাটারিং টেকনোলজি, তারপরে কিউলিনারি টেকনোলজি রয়েছে, এয়ারক্রাফট মেনটেন্যান্স রয়েছে, ভিজুয়াল আর্টস অ্যান্ড স্পোর্টস রয়েছে, অ্যান্ড এনি আদার প্রোগ্রাম নট পারমিটেড টু বি অফার্ড থ্রু ডিস্টেন্স, অর্থাৎ এইগুলো তোমরা ডিস্টেন্স বা ওপেন লার্নিংয়ে করতে পারবে না। এছাড়াও অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম, হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম জি হোক বা পিজি লেভেল হোক, ওপেন ডিস্টেন্স বা অনলাইন মোডে করানো যাবে না, যেটা বিভিন্ন ইনস্টিটিউশন তোমাদেরকে প্রলোভন দেখিয়ে থাকে, এই ফাঁদে পা দেবে না। এছাড়াও এমফিল বা পিএইচডির মতো কোর্স ওপেন ডিস্টেন্স লার্নিংয়ে কিন্তু করা একেবারেই সম্ভব নয়, ইউজিসির পক্ষ থেকে বলা হয়েছে। এবং এই অনুযায়ী প্রত্যেকটা ইউনিভার্সিটি, সেন্ট্রাল বা যে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি, কেউই কিন্তু এটা করতে পারবে না সেটা বলা হয়েছে। এবং প্রত্যেকটা যারা ডিস্টেন্স বা ওপেন লার্নিং করাতে চাইছে বা এই ধরনের কোর্সেস করাতে চাইছে অনলাইন হোক, সেগুলো শুধুমাত্র হেডকোয়ার্টারে করাতে পারবে, কোনোরকমভাবে আলাদা করে কোনো জায়গাতে কিন্তু ফ্র্যাঞ্চাইজ দিতে পারবে না। বা কোনো কি বলা হচ্ছে দেখো, প্রাইভেট ইউনিভার্সিটি অনেক রয়েছে, অনেকে তোমাদের বলে স্ট্যাবলিশড আন্ডার দ্য স্টেট অ্যাক্ট শ্যাল বি এলিজেবল টু অফার প্রোগ্রামস আন্ডার ওডিএল মোড থ্রু ইটস হেডকোয়ার্টার্স অনলি, অর্থাৎ কোনো প্রাইভেট ইউনিভার্সিটি যদি কোনো স্টেট গভর্নমেন্টের আন্ডারে রেকগনিশন বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে গড়ে ওঠে, তারা শুধুমাত্র তাদের মেন ক্যাম্পাসে ডিস্টেন্সের প্রোগ্রাম করাতে পারবে, কোনো সাপোর্ট সেন্টার বা লার্নিং সাপোর্ট সেন্টার তারা কাজ করতে পারবে না। কোনো ইউনিভার্সিটি, সেটা সেন্ট্রাল হোক বা যে কেউ হোক, ফ্র্যাঞ্চাইজিংয়ের মাধ্যমে তারা কোনোভাবে ওপেন ডিস্টেন্স বা অনলাইন মোডে শিক্ষা দিতে পারবে না। প্লিজ এনশিওর দ্যাট দ্য কমপ্লিট অ্যাডমিশন প্রসেস ইজ ক্যারিড আউট থ্রু দ্য হেডকোয়ার্টার্স, অর্থাৎ হেডকোয়ার্টারের মাধ্যমে বা মেন ক্যাম্পাসের মাধ্যমে ট্রান্সপারেন্ট ওয়েতেই শুধুমাত্র এটা হবে। দ্য লার্নার সাপোর্ট সেন্টার উইল অলসো বি এস্টাবলিশড অ্যান্ড ম্যানেজড ডাইরেক্টলি বাই দ্য এইচইআইস, অর্থাৎ কোনো রকম ফ্র্যাঞ্চাইজ কিন্তু করা যাবে না, কিন্তু লার্নার সাপোর্ট সেন্টার করতে হবে। অর্থাৎ একটা লার্নার সাপোর্ট সেন্টার বা 10টা লার্নার সাপোর্ট সেন্টার করে সেখানে পড়াশোনার পরিবেশ রীতিমতো তৈরি করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার রাখতে হবে, তবেই তারা এই যে সুযোগ সেটা দিতে পারবে। ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে কোনো রকমভাবেই পড়াশোনা সম্ভব নয় ওপেন ডিস্টেন্স, এটা বলা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে। এবং সেই অনলাইন হোক বা ওপেন ডিস্টেন্স হোক, প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু গৃহীত হবে। ইম্পর্ট্যান্ট লার্নার্স সেন্টার provisions of the regulation, তো লার্নার্স মোবিলিটি, অ্যাডমিশন টেকেন ডিউরিং রেকগনিশন পিরিয়ড, এই প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে এখানে বলা হয়েছে। তো আশা করছি তোমরা এখান থেকে পুরো বিষয়টা বুঝতে পারলে, এরকম কোনো ফ্রড বা কোনো জাল চক্রে পা দেবে না যেখান থেকে তোমাদের এরকম অফার করে পরবর্তী ক্ষেত্রে তোমাদের সার্টিফিকেটটা কাজে না লাগে। এবং এই প্রত্যেকটা জিনিস রেগুলার ইউনিভার্সিটি বা রেগুলার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য।